রাজপথ থেকে সংসদ, বিএনপির গত কয়েক দশকের সঙ্গেই জামাত। কিন্তু এই দুই দলের নেতারাই এখন বক্তৃতা মঞ্চে কথা বলছেন একে আরেকজনের বিরুদ্ধে। কী কারণের পেছনে আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। রাজনীতির মাঠে বিএনপির অন্যতম মিত্র জামাতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদীর্ঘ। এই সময়ে চড়াই উতরাইও কম হয়নি। যুগপৎ আন্দোলনে যেমন সহযোদ্ধা, তেমনি সরকার গঠন, সংসদেও সহ অবস্থান। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বদলে যায় প্রেক্ষাপট। বিএনপি ও জামাতের নেতারা প্রকাশ্যে একে অপরের বিষোদ গানে। ৫ই আগস্টের পর আমরা কি ব্যাং আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ৫ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। পাল্টাপাল্টি বক্তব্যে একে অন্যের দিকে তীর ছোড়ার এই ঘটনা নিয়ে যখন নানা আলোচনা, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, কোনো দলকেই শত্রু মনে করে না বিএনপি। অনেক সময় রাজনৈতিক কারণেও বক্তব্য দেয়া হয় বলেও জানান তিনি। এখানে কাউকে শত্রু ভাবার কোনো কারণ নেই। রাজনীতিতে বক্তব্য রেটোরিক্স, পলিটিক্যাল রেটোরিক্স, সেটা ওটা বিষয়, সেটা হতেই পারে। বাট বিএনপির কোনো দলকে নিয়ে বিএনপির আলাদা কোনো ভাবনা নেই। বিএনপির ভাবনা নিজেকে নিয়ে। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, কারো ব্যক্তিগত বক্তব্যকে দলীয় বক্তব্য মনে করেন না তারা। কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য হাইকমান্ড থেকে না বলা পর্যন্ত সেই বক্তব্যকে আমরা কোনো অফিসিয়াল বক্তব্য ধরি না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা এটা বিশ্বাস করি না বিএনপির সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। একটা রাজনৈতিক দল হিসেবে আরেকটা দলের সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যে সৌজন্যতা, সে সম্পর্ক আমাদের বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বদলে যায় সমীকরণ। মাঠের রাজনীতিতে নেই আওয়ামী লীগ। রাজপথের দীর্ঘদিনের মিত্র বিএনপি এবং জামায়াত একে অন্যের প্রতিদ্বন্দ্বী। এখন আগামী নির্বাচনে কি হবে সেটি এখন দেখার বিষয়। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।